ইউক্রেন থেকে দূরত্ব ৫,০০০ কিলোমিটারেরও বেশি। রবিবার রাশিয়ার যেসব অঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, সেগুলির মধ্যে কোনোটি সাইবেরিয়ার দুর্গম অঞ্চলে। তাই অপারেশন স্পাইডার ওয়েবের এই সাফল্যকে বেশ বড়সড় বলেই মনে করছে ভলোদিমির জেলেনস্কি সরকার। প্রতিরক্ষা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে কোন পথে রুশ ভূখণ্ডের এত গভীরে ঢুকে নিখুঁত হামলা চালালো ইউক্রেন, প্রশ্ন উঠছে তা নিয়েও। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ৩ বছরের যুদ্ধের ইতিহাসে গত রবিবার রাশিয়ায় ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। সেগুলির মধ্যে কোনোটি সাইবেরিয়ার দুর্গম অঞ্চলে, কোনোটি আবার সুদূর চীনের কাছাকাছি। এসব হামলায় ৪০টিরও বেশি বোমা বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউর তথ্য অনুযায়ী অপারেশন স্পাইডার ওয়েব নামের এই অভিযানটি চালাতে ১.৫ বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এর তত্ত্বাবধান করেছেন। Готували операцію більш ніж 1,5 року। এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি এই অভিযানের ফলাফলকে চমৎকার বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে ইউক্রেনের নিজের প্রচেষ্টায় অর্জিত একটি সাফল্য। Унікальна операція। ইউক্রেনের গোয়েন্দা সূত্র জানায়, প্রথমে এফপিভি ড্রোন রাশিয়ায় পাচার করা হয়। এরপর দেশটিতে নিয়ে যায় কাঠের মোবাইল কেবিন। ড্রোন ও কাঠের কেবিনগুলো রাশিয়ায় পৌঁছানোর পর ড্রোনগুলো ওই কেবিনের ছাদের নিচে লুকিয়ে রাখা হয়, আর ওই কেবিনগুলো রাখা হয় ট্রাকে। হামলার সময় ওই কেবিনগুলোর ছাদটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয়। এরপর ড্রোনগুলো রিমোট কন্ট্রোল কেবিন থেকে বের করে রাশিয়ার বিমান ঘাঁটিতে থাকা বিমানের উপর হামলা চালানো হয়। আত্মঘাতী ড্রোন হিসেবে এই এফপিভিকে তৈরি করা হয়েছে। ৩ স্তরে কাজ করে এটি। প্রথমে ওড়ে, এরপর লক্ষ্যবস্তু খুঁজে নেয়, শেষে সরাসরি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গিয়ে আঘাত হানে, বিস্ফোরণ ঘটায়। ড্রোনে থাকে গ্রেনেড বা আইআইডি, তা দিয়েই বিস্ফোরণ ঘটায় এটি। 3D প্রিন্টিং, মোটর, ক্যামেরা, ব্যাটারির সমন্বয় ঘটিয়ে এই ড্রোনগুলি তৈরি করেছে ইউক্রেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের হামলা মোকাবেলা বেশ শক্ত। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়েও এই ড্রোন হামলা আটকাতে পারেনি। আকারে ছোট এই ড্রোন আত্মঘাতী হামলা করতে সমর্থ। রিয়েল টাইমে একে নিয়ন্ত্রণ করা যায়। রাডারকে ফাঁকি দিতে পারে এই এফপিভি। ক্ষেপণাস্ত্র থেকে অনেক সস্তা, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে নির্ভুলভাবে। সেই আঘাতে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে শত্রুপক্ষ। মনিরুজ্জামান বাবু, ৭১।